আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইলা আখিরিস সূরা। প্রশংসা আল্লাহ তাআলার, বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে মসজিদ সমূহ এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ঘর। যেহেতু মসজিদ আল্লাহর, এই জন্য সিজদা কার জন্য হবে? সিজদাটাও আল্লাহ তাআলার জন্য হবে। এটা কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন সূরা জিন 18 নম্বর আয়াতে, মসজিদ যে আল্লাহর এবং আল্লাহর জন্যই নির্মাণ করা, আল্লাহর জন্যই সিজদা দেওয়া, এটা স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তারপরে আমরা প্রথম যেটা আমাদের কেবলা, আমাদের কেবলা কাবা ঘর। আমরা কাবা ঘর নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। তো কাবা ঘর নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কাবা ঘরটা এটা এমন একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল চাচ্ছেন যে আল্লাহ তাআলা যেন ওই কাবাকে বাদ দিয়ে, মানে বাইতুল মুকাদ্দাস, আগে তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতে হতো, সেই দিককে বাদ দিয়ে যেন আমার মাতৃভূমিতে যে কাবা ঘর রয়েছে সে কাবা ঘরের দিকে যেন মুখ ফিরে সালাত আদায় করার জন্য আদেশ দেন। এটা আল্লাহ রাসূল আকাশের দিকে বারবার চেয়ে তাকাচ্ছিলেন। তো এখন হঠাৎ করে যখন ওই কাবা ঘরের দিকে যখন মুখ করে নামাজ আদায় করার আদেশ দিলেন, তো সমাজের মধ্যে থাকা বিভিন্ন রকমের মানুষ এখন বিভ্রান্তের মধ্যে পড়ে আলো। ইহুদি খ্রিস্টানরা বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ এটা কি শুরু করেছে, মুসলমানরা কি শুরু করেছে, একদিন এদিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছিল, এখন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ছে। এরকম করে ঠাট্টা বিদ্রুপ বিভিন্ন রকমের কথা বলা বলি শুরু করলো। তো আমরা এটা আলোচনা করছিলাম যে কাফের মুশরিকরা, আহলে কিতাবরা, ওরা যতই যুক্তি দেখাক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মানবে না, আর ওরাও মুহাম্মদের কথা মানবে না। কেন মানবে না? এখানে হিংসাগত একটা কাজ করছিল। ওদের যুক্তি হলো যে আমরা এতদিন ধরে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে আছে, এতদিন ধরে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লাম, এখন মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করা সেই এতিম ছেলে মুহাম্মদ এখন আমাদেরকে বলছে কাবা ঘরের দিকে, আমরা এটা কখনো মেনে নিব না। এরকম একটা হিংসা তাদের একটা কাজ করলো, ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তারা মেনে নিল না। তো যখন তারা মেনে নিল না, তো মেনে না নেওয়ার কারণে তাদের মধ্যে একটা বিভ্রান্তকর বিভিন্ন রকমের একটা কৌশলী উক্তি বের হতে লাগলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উক্তিগুলো কী ছিল, মানে তাদের অবস্থাটা কী ছিল সে সম্পর্কে বলছে যে সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। তো নির্বোধ যারা, মানুষের মধ্যে হতে যারা নির্বোধ মানে যারা বুঝে না, মানে বুঝে না, বিভিন্ন রকমের যুক্তি পেশ করে যে কেন এতদিন আমরা এখানে পড়ে আসলাম, এখন আমরা এদিকে মুখ করব কেন, এরকম করে যারা যুক্তি পেশ করে, তো এদেরকে বলা হয় নির্বোধ। এরা বুঝে না। মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা মাথা নত করে মেনে নেওয়া, শর্তহীনভাবে মেনে নেওয়া, এটা হচ্ছে ইমানদারদের কাজ। আর যারা নির্বোধ, যারা বোকা, যারা ইসলামের উপরে যারা যুক্তি খাটায়, এই সমস্ত ব্যক্তিরা যে যুক্তিগুলো খাটায় এরা হচ্ছে নির্বোধ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করাটা সহ্য না হয়ে তারা নির্বোধরা বলবে যে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম হিমিল্লাতি কানু আলাইহা, যে তারা যে কেবলার দিকে ছিল সেটার দিকেই তারা মুখ ফিরাবে, অন্য দিকে ফিরাবে না। কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে মুহাম্মদ, তুমি পৃথিবীর মানুষকে বলে দিন, তাদেরকে বলে দাও যে কেবলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এ সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। এখানে ভালো করে বুঝবেন, মানে বুঝার বিষয় যেটা, যে এতদিন ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিল, এখন হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন যে কাবা ঘরের অবস্থাটা হয়েছিল অনেক কঠিন, মারাত্মক হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূক্ষ্ম একটা কাজ করলেন, তো ওই কথা বলছে ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, যাকে খুশি এটার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেন না। ছোট্ট একটা মাছির উদাহরণ দিতে তিনি, মুমিন বান্দা যারা হন ওই সমস্ত মুমিন বান্দারা মেনে নাই, পক্ষান্তরে যারা কাফের হয় ওরা তখন যুক্তি খাটায়
যে ছোট্ট একটা মাছির উদাহরণ পাইলে আল্লাহ হাতির উদাহরণ দিত, আরও কিছুর উদাহরণ দিত। কাফেররা কিন্তু এরকম বলেছিল যে ইয়েতিমের ঘরে আল্লাহ তাআলা মুহাম্মদকে পাঠাইলো কেন, কুরাইশ বংশে কেন পাঠাইলো, কাবা ঘরে মক্কাতে কেন পাঠাইলো, তারপরে গরিব বংশে কেন পাঠাইলো, মানে এরকম কথা সে সময় কাফের মুশরিকরা বলেছিল, মানে বিভিন্ন যুক্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ছোট্ট একটা মাছির উদাহরণ দিচ্ছেন, কেন দিচ্ছেন? যে এটার দ্বারা মুমিন বান্দারা হেদায়েত পাবে। পক্ষান্তরে যারা কাফের ওরা বলবে মাজা আরাদাল্লাহু বিহাজা মাসালা, মানে এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাতে চাচ্ছেন? তো আল্লাহ বলছে ইয়াহদি মাইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হেদায়েত, পাপী অর্থাৎ যারা পাপ কাজের সাথে জড়িত এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করে থাকেন? পথভ্রষ্ট করে থাকেন। তো ঠিক তেমনি এটা যেমন মুমিন বান্দারা মেনে নিবে, কিন্তু কাফেররা মেনে নিবে না। কাবা ঘর এতদিন ধরে আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিল, এখন হঠাৎ করে যখন বিধান দিয়ে বলেন যে কাবা ঘরের দিকে, এটা কি দরকার ছিল? এই যে যুক্তি পেশ করাটা, এই যুক্তি মানে নির্বোধদের কাজ, যারা ব্যক্তিরাই মূলত এরকম যুক্তি পেশ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যেখানে থাকো না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কে কি বলছে দেখার দরকার নাই। কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিকরা কে কি বলছে, কে কোন যুক্তি পেশ করছে, এগুলো দেখার দরকার নাই। আল্লাহর যে বিধান এসেছে সে বিধান অনুযায়ী তুমি আমল করো, কাবা ঘরের দিকে তুমি মুখ ফিরাও। ওয়া হাইসু কুনতুম মা ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। আর মুমিন বান্দা যারা রয়েছে এরাও যেখানে অবস্থান করছে তারাও কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করবে। লি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হজ্জা, যাতে করে মানুষদের পক্ষে আর তোমাদের বিপক্ষে কোনো দলিল যেন দাঁড় করতে না পারে। এখন মানুষরা দাঁড় করাবে যে আমরা এতদিন ধরে কাবা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিল, তাহলে আমরা তো ওইটাই করছিলাম, তাহলে মুহাম্মদ এসে কেন পরিবর্তন করে দিল? এরকম যেন যুক্তি পেশ না করে, করতে পারিনি, আমাদের কাছে নবী আসেনি, আমরা করতে পারিনি, আমরা এটা বুঝতে পারিনি, এরকম যুক্তি মানুষের আল্লাহর কাছে দরবারে তারা পেশ করবে। তো আল্লাহর দরবারে পেশ করে সেদিন যেন বাঁচতে না পারে, এজন্য স্পষ্ট বিধান দিয়ে বলে দিচ্ছে যে বাইতুল মুকাদ্দাসের দিকে না। তারা বিভিন্ন রকমের ভয়, ইহুদিরা ভয় দেখাচ্ছে না বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করার জন্য। তারা যদি মুসলিমরা ঢুকছে তো তাদের কেবলাতে কেন মুসলিমরা ঢুকবে, এজন্য তারা বিভিন্ন রকমের অস্ত্র দেখাচ্ছে, অস্ত্রের ঝাঁকি দেখাচ্ছে। আমি আল্লাহকে ভয় করো, মানে আমি আল্লাহ তোমাদেরকে যে বিধানটা দিলাম, এটা করলাম কেন? এটা করলাম এই জন্য, এটা নিয়ামত। মানে বাইতুল মুকাররম মানে কাবা ঘর, কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র যদি হয় আর এটা যদি শেয়ার মানে আল্লাহর নিদর্শন, তা আল্লাহ কাবা ঘর হয়, তাহলে কাবা ঘরটাই কেবলা, মানে মুসলিমদের জন্য কাবা ঘর, কাবাকে কেবলা করা, হ্যাঁ, এটা একটা বড় নিয়ামত। তো এই কথাই বলছে আল্লাহর অভিসম্পদ, আল্লাহ তাআলার সুর করে তাদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে। আমরা কাবা ঘরকে কেবলা হিসেবে গ্রহণ, কাবা ঘরটা আমাদের কেবলা। তাহলে মুসলমানদের মূল কেন্দ্র হচ্ছে করে নামাজ আদায় করি, কিন্তু তার মধ্যেও কিছু ব্যক্তি আছে, অবুঝ ব্যক্তি আছে, জালেম ব্যক্তি আছে, ইহুদি খ্রিস্টানরা মেনে নিয়ে তারা করে আসছে, তাদের উপরে বিভিন্ন রকমের জুলুম করে আসছে, যেটা আমরা প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছি। তাছাড়া অতীতেও আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা অতীতের ইতিহাস থেকে পাবো আমরা যে সে সময় আব্রাহা দেশের বাদশাহ কাবা ঘরকে ধ্বংস করার জন্য সে আসহাবুল ফিল মানে বিশাল বড় বড় হাতি নিয়ে তারা এসেছিল। এসে তারা কাবা ঘর শাসন আমলে, যেটা কাদের সিদ্দিকী একটা কথা বলেছিল না যে হজ এটা সৌদি আরবের সরকারের ব্যবসা, এই যে এরকম কথা, মানে সে কি আর কাবা কেবলা মানে বলেন? কাবা ঘর এটা মুসলমানদের এটা হিসেবে গ্রহণ করে না, ওটা তো সৌদি আরবের ব্যবসা না, এটা আমাদের ধর্মের কেন্দ্র না, আমাদের ধর্মীয় বিষয় অনুভূতি না। তাহলে ওখানে ধর্মীয় অনুভূতি, সেজন্য হজ করতে যাচ্ছে, ওটা আমাদের কেবলা, সেজন্য হজ করতে যাচ্ছে, আল্লাহর বিধানের জন্য সারা পৃথিবী থেকে মুসলমানরা যাচ্ছে। এটা কি সৌদি আরবের কোনো লাভ আছে? কথা বলেন, সৌদি আরবের কোনো লাভ নাই। ওখানে কাবলাটা মধ্যস্থলে আছে, কেন্দ্রে আছে, সেজন্য বিশ্বের মুসলিমরা সেখানে যাচ্ছে। এখন যদি